হামজার মুখ থেকে এখনো হাসিটা সরেনি। তিনি যখন ট্রেনিং করছেন খুবই হাম্বল ওয়েতে ট্রেনিং করে যাচ্ছেন, সব রেজিম মেনটেন করে, এবং সবার সাথে ওই হাসি খুশিটাই আসলে হামজাকে দেখা যাচ্ছে। হামজাকে তো আরেকটু কাছে থেকে আপনাদের দেখার সুযোগ হয়েছে, আরো কয়েকদিন ভালো মতো দেখেছেন পুরো মানে তার উপস্থিতিটা কতটুকু বাড়তি বুস্টার দিচ্ছে আসলে সেটা মনে হয় আপনি যখন ওই হৃদয়কে গতকালকে আমরা প্রশ্ন করেছিলাম, হৃদয়কেও আসলে প্রশ্নটা ছিল যে হামজার সাথে একসাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারা, তার কাছ থেকে লার্নিং পাওয়া, বা হামজার সাথে ডিফারেন্স, সেই প্রশ্নটা আসলে করেছিল রিফাত মাসুদে যে হামজার সাথে লোকাল ফুটবলাররা কতটুকু শিখছে বা ওর মার্কিং এর লেভেলটা, তাই না? ওই জায়গায় মানে প্রশ্ন ছিল এরকম যে আমরা জানি হামজা চৌধুরী ভালো, তিনি আসলে কত ভালো, এরপর তিনি যে জবাবটা দিয়েছেন আমার একটু শুনে আসার সুযোগ আমাদের কাছে আছে। আসলে যদি বলতে চাই, আমি মনে করব আমি যদি ওনাকে ভোট দিতে চাই তাহলে আমি 100তে 100 দিব, কারণ আমাদের লেভেল আর ওনার লেভেলটা অনেক ডিফারেন্ট। এটা শুধু আমি না, আপনারা সবাই জানেন। হামজা মিশে গেছে টিমের সাথে, সো ও জানে যে ওর নিজস্ব একটা দায়িত্ববোধ রয়ে গেছে দেশের জন্য। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং দলের জন্য এবং টিমমেটদের সাথে তার এবং কোচিং স্টাফের সাথে ডে 1 থেকে সে উজ্জীবিত এবং সে নিজ থেকে সবাইকে ইন্সপায়ার করছে। একেবারে 100তে 100 হামজা। আমরা ট্রেনিংয়েও দেখছিলাম হামজার ফুটেজ। মূলত হামজাও আবার যখন আপনি ভিডিও করা শুরু করেছিলেন গতকালকে, হামজা হাই দিয়ে গেছেন। হামজা চৌধুরীকে কোথায় খেলানো হবে এটা নিয়ে বোধহয় এখনো জল্পনা কল্পনা চলছে, তবে আমাদের কাছে মনে হচ্ছে এবং এই ধারণাটা আমার মনে হয় ক্রমেই খুব প্রবল হবে যে হামজা চৌধুরী সম্ভবত রাইট মিডফিল্ডার রোলে স্টার্ট করতে যাচ্ছেন, তার সঙ্গে মোহাম্মদ হৃদয়ের হোল্ডিং মিডফিল্ড পজিশনে থাকার কথা। এই কারণে হৃদয় আর হামজার ওই কমিউনিকেশন এবং কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আগের দিন প্র্যাকটিসে যে কটা জিনিস দেখা গেছে তার ভেতরে একটা সিগনিফিকেন্ট ঘটনা এরকম যে হামজা চৌধুরীকে আমরা লিড করতে দেখেছি। যে কোনো একটা জায়গায় হয়তো নিজ থেকে খেলা বিল্ড আপের সুযোগ আছে, হয়তো সেখানে একটা ডিফেন্ডিং হয়েছে, এরপর আমরা দেখেছি হামজা চৌধুরী নিজে বেশ লাউড হয়ে তিনি ব্যাপারগুলো ক্লিয়ার করছেন যে তিনি কোথায় বল চান, কি করতে চান। এই ব্যাপারগুলো আমাদেরকে বলছে যে হামজা চৌধুরী দলের সঙ্গে খুব ভালো মতো মিশে গেছেন। কমিউনিকেশনের গ্যাপটা অন্তপক্ষে আপাতত দেখা যাচ্ছে না। যথেষ্ট ভালো 3 দিনের ট্রেনিং বাংলাদেশ আর ভারত মিলিয়ে বলা যেতে পারে। এক্স্যাক্টলি, এবং আজকে তো আসলে সন্ধ্যার সময় ট্রেনিং রয়েছে, এরপরে আসলে আমরা বাংলাদেশ দলের সবশেষ আপডেটটা বা নতুন কি কি খবর পাওয়া যায়, আজকে ট্রেনিং এ কে কি কথা বলেন বা নতুন কোনো ভিন্ন কোনো আঙ্গিকে আপনাদের শিলং থেকে এই খবরগুলো আসলে জানাতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.